হাই গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা গ্রাম যেটা না দেখলে বোঝা যায় না এত সুন্দর জিনিস এখনও আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো সৃজনী শিল্পী গ্রাম। সৃজনী শিল্পী গ্রামটা এতটাই সুন্দর, ঢোকার সময় যে গেটটা, প্রত্যেকটা কাজ শিল্পীদের হাতে তৈরি, একদম নিখুঁতভাবে ছিল, এতটাই ভালো লাগছিল। তো আমরা প্রথমে ঢুকে পড়লাম, যেদিকেই তাকাচ্ছি সেদিকটাই এতটাই সুন্দরভাবে শিল্পীরা তৈরি করে রেখেছে। প্রথমেই বিভিন্ন ধরনের পাতাবাহার ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। তো আমরা যতই ঢুকছি ততই নতুন নতুনভাবে শিল্পীদের কারুকার্য দেখছি। কোনো কিছুই ওরা বাদ দেয়নি, গাছ দিয়েই কোনো কিছু করে নিয়েছে দেখার মতো। যা আছে প্রত্যেকটা জিনিস, যেহেতু এই গ্রামটার নামই সৃজনী শিল্পগ্রাম, দেখুন গাছ দিয়ে কি সুন্দর, দুটো গাছ দিয়ে গেট করে নিয়েছে। প্রত্যেকটা জিনিস এখানে, প্রত্যেকটা জিনিস শিল্পীদের তৈরি করা। এই গাছগুলো কাটেনি ওরা, এই গাছগুলো দিয়ে এত সুন্দরভাবে ওরা কারুকার্য করে রেখেছে, যা দেখার মতো। তো প্রথমে আমরা যাচ্ছি পুতুল গ্রামে। এটার ভেতরে সম্পূর্ণটা পুতুলে ভরা, রাম লক্ষ্মণ সীতা সব কিছু এখানে আছে। কাঠপুতলি, কি যে সুন্দর, চোখ ধাঁধানো কোনো কিছু যদি দেখার থাকে এই সৃজনী শিল্পী গ্রাম। শিল্পীদের হাতে যে জাদু থাকে, সেই গ্রামে না গেলে হয়তো বোঝাই যায় না এতটাই সুন্দর করে কেউ রাখতে পারে। দেখুন পালকিতে বউ যাচ্ছে, কি সুন্দর জিনিসগুলো, আমাদের সবগুলো জিনিসই আগের দিনেকার। তো এখন আমরা যাচ্ছি বিহার। প্রত্যেকটা গ্রাম এখানে তৈরি আছে। বিহারে কিভাবে লোকজনেরা থাকে, কিভাবে তারা জীবনযাপন করে, প্রত্যেকটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। দেখুন মহিলারা কিভাবে কারুকার্য করছে, ঘরে বসে বিভিন্ন জিনিস তৈরি করছে। ঘরের দেওয়ালে আগে কিভাবে কাজ করে ঘরকে আরো সুন্দর করা হতো, এখানে সবগুলো তোলা হয়ে গেছে কি সুন্দর করে। এগুলো সব করা নিজের হাতে। এটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পরিবেশটা দেখুন, কিভাবে কেউ আসলে ওদেরকে পা ধুইয়ে আদর আপ্যায়ন করা হয়, সেটা এখানে। ঝাড়খণ্ডের লোকেরা কিভাবে জীবনযাপন করে, তার মাটিতে রান্না করে, ওরা কিভাবে কাজ করে, সবাই মিলে নৃত্য পরিবেশন করছে, ঢাক ঢোল বাজছে, কাজে যাচ্ছে, এত সুন্দর এগুলো। নিজের চোখে না দেখলে, আমি তো এই জিনিসগুলো দেখে আমার মনে হয়েছিল যদি এখানে না আসতাম তাহলে জীবনে অনেক কিছুই মিস করে নিতাম। তো এটা হচ্ছে আসাম, দেখেই বুঝতে পারছেন আসামে কি কি করা হয়। দেখুন বিহু ডান্স হচ্ছে, ওই দিকে তাঁত বুনছে, ঝুড়িগুলো বোনা হচ্ছে, মহিলারা কীভাবে করছে, যেমন লাগে একদম নিজের চোখের সামনে কি ওইগুলো করছে। সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিস। এক একটা জিনিস দেখলে মনে হয় সেই গ্রামই হয়তো এসে গেছি, বোঝা যায় না যে এটা করে রাখা হয়েছে শিল্পীদের হাতে। জাদু না থাকলে এগুলি সম্ভব নয়। এক একটা জিনিস এতটাই সুন্দর করে রাখা, ফিনিশিংগুলো এতই সুন্দর, এগুলি সব অনেক আগের দিনেকার জিনিস কালেক্ট করে করে এখানে রাখা হয়েছে। প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা গ্রাম। তারপর আসলাম আমাদের ত্রিপুরাতে। দেখুন ত্রিপুরার সব কিছু এখানে রাখা আছে। টং ঘরগুলো ট্রাইবেলরা কীভাবে বসে থাকে, টং ঘরে থাকে, তামাক খাচ্ছে। এই যে আমাদের ত্রিপুরার প্রসিদ্ধ ট্রাইবেল ডান্স, কি সুন্দরভাবে ট্রাইবেলদের বাসরা কীভাবে ওরা জীবনযাপন করে, সেগুলো এখানে আছে, ওদের অলংকার। তারপর আমরা যাচ্ছি আন্দামানে। নিজে তো কখনো আন্দামান যেতে পারিনি, কিন্তু এখানে এসে সত্যি মনে হচ্ছে আন্দামানেই গিয়েছি।
আন্দামানের লোকেরা আগে কি করে জীবনযাপন করত, ওরা কীভাবে চলতো, কীভাবে একসঙ্গে থাকতো, কীভাবে ওরা পরিশ্রম করে খেত, ধনুক বিদ্যা, এই ধনুক দিয়ে শিকার করত, সেগুলি এখানে একদম সুন্দর করে ফুটিয়ে তুলেছে শিল্পীরা। এতটাই সুন্দর, যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তার জন্য ভাবছিলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি। এই জিনিসটা হচ্ছে একটা টংঘরের উপরে, এটাও একটা ঘর। এখানে লোকেদের জীবনযাপন। এটা হচ্ছে নিকোবর। কতটাই সুন্দর, কিভাবে কাঠের টংঘরের উপরে ওরা থাকে, সমুদ্র পাড়ে থেকে জীবনযাপন করে। সুন্দর করে সাজিয়ে তোলা জিনিসগুলো। বাচ্চারা কীভাবে সবাই একসাথে থাকতো, একসাথে কিছু বাচ্চা খেলা করছে, মানে সবাই যৌথভাবেই থাকতো। জানেন, সেখানে গাছগুলোও যেন শিল্পীর আকারে তুলে ধরেছেন। গাছগুলো নিজেতেই যেন এক এক শিল্পী হয়ে রয়েছে, এতটাই সুন্দর প্রত্যেকটা গাছ। ও আর পাপা দাঁড়িয়ে আছে এখানে, ওরা দেখছে। প্রত্যেকটা ঘর এক একটা গ্রাম করে তুলে ধরেছে। শিল্পীরা গান করছে, করে দেওয়ার মতো। এখানে গিয়ে বোঝা গেল যে জীবনটা খুলে বাঁচা গেল। এই যে আমাদের অনেক পুরানো সেই রীতিনীতি, কিভাবে আর সেটা তো আর বলি বুঝানো নেই। এটাকে দেখে আমরাই ভয় পেয়ে গেছিলাম, বাচ্চারা কি ভয় পাবে না? প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর, সেখানের কাপড় উপর সব শিল্পীদের কারুকার্য করা। এখানে মন খুলে বেঁচেছিলাম, আসার ইচ্ছে ছিল না। সাঁওতালরাও নাট্য পরিবেশন